বাংলাদেশের সুন্দর সমুদ্র সৈকতগুলোর মধ্যে চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত অন্যতম। বন্দর নগরী চট্টগ্রাম থেকে 14 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। বন্ধুরা, আমি আছি এই মুহূর্তে চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত। সমুদ্র সৈকতের সবকিছু তুলে ধরছি আপনাদের মাঝে আমি সাখাওয়াত। পতেঙ্গা চট্টগ্রাম শহরের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রতিদিন শত শত টুরিস্টরা অবসরে বেড়াতে আসেন পতেঙ্গা সমুদ্র সৈকতে। পতেঙ্গা সি বিচ পারে টুরিস্টরা সাধারণত বিকেল বেলায় বেশি আসেন। সমুদ্রের তীরে দাঁড়িয়ে সানসেট দেখা এবং সন্ধ্যায় জাহাজের উজ্জ্বল ঝলমলে লাইটের আলো ভিন্ন এক সৌন্দর্য ফুটে ওঠে। সি বিচে ঘোড়ার গাড়ি পাওয়া যায়। আপনি পরিবারের সদস্যদেরকে নিয়ে ঘোড়ার গাড়ি চড়ে বেড়াতে পারেন। সমুদ্রের মাঝে যেখানে জাহাজ নোঙর করা থাকে, এই স্পিড বোট দিয়ে যে কেউ এখানে যেতে পারেন। 50 টাকার বিনিময়ে জাহাজগুলো দেখতে পাবেন। কি তোমার নাম কি? তুমি স্পিড বোট চালাও? এই স্পিড বোট দিয়ে এখন যাচ্ছি গভীর সমুদ্রে। আমি এখন স্পিড বোটে সমুদ্রের মাঝে যাব। এতে ভাড়া নেবে 50 টাকা। আমাদের স্পিড বোট ছেড়ে যাচ্ছে গভীর সমুদ্রে। মাত্র 1 মিনিটেই ঘুরিয়ে নিয়ে আসলো আমাদের। তবুও দেখে এলাম সমুদ্রের মাঝে দাঁড়িয়ে থাকা অনেকগুলো জাহাজ। সমুদ্রের তীরে অনেকগুলো স্পিড বোট। এগুলো পর্যটকদের জন্যই রাখা হয়েছে। সি বিচের উপরে দাঁড়িয়ে জাহাজগুলোর দৃশ্য সবাইকে মুগ্ধ করে, বিশেষ করে সন্ধ্যায় যখন লাইটগুলো জ্বালানো হয়। সমুদ্রে বিকালে জোয়ার চলে আসে, তাই তীরের খুব কাছে পানি বাড়ি খেয়ে আছড়ে পড়ে। সামুদ্রিক কাঁকড়াগুলো ভেজে বিক্রি করে, আমিও খাবই, তবে একটু পরে আমার কাজগুলো শেষ করি। আমি কক্সবাজারের কাঁকড়া খেয়েছি, খুবই সুস্বাদু। একটি খাবারের দোকানে গিয়ে যাচ্ছি। কাঁকড়া কত করে? কাঁকড়া 100, 150, 200। 100 কোনটা? সামুদ্রিক কাঁকড়াগুলো ভেজে রেখেছে, খেতে বেশ সুস্বাদু। দেখেন হাওয়াই মিষ্টিগুলো কি সুন্দর লাগছে।
হাওয়াই মিষ্টি বাচ্চাদের খুবই পছন্দ। এই সি বিচ পারে অনেকগুলো লোকের কর্মসংস্থান। রাস্তার পাশে বেশ কিছু খাবারের দোকান, কসমেটিক্স, বার্মিজ দোকানও রয়েছে। ভ্রমণ পিপাসুরা এখানে পছন্দের কেনাকাটা করে থাকেন। আমি পশ্চিম পাশে এগিয়ে যাচ্ছি। এখানেও বেশ কিছু পর্যটক দেখা যাচ্ছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক পাথর দেখা যাচ্ছে, ওই সাইডটা একটু যাব। কক্সবাজারে যেমন সবাই পানিতে নেমে ঢেউয়ের সাথে আনন্দ করে, এখানে কিন্তু তেমনটা নেই। পর্যটকদের পানিতে নামতে দেখা যায় না, বিশেষ করে শীতকালে। আমি এখন সি বিচ পাড়ের পূর্ব সাইডে যাচ্ছি। যতই সন্ধ্যা ঘনিয়ে আসছে, এখানে সৌন্দর্য ততই ফুটে উঠছে। টুরিস্টদের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং এখানে সবচেয়ে আকর্ষণীয় যেটা, যে জাহাজে যখন লাইটগুলো জ্বালানো হয় সন্ধ্যার পর বা সন্ধ্যার আগ মুহূর্তে, তখন সেই রকম একটা দৃশ্য থাকে। ওইটার জন্য আমি অপেক্ষা করতেছি। একজন ইউটিউবার আঙ্কেলের সাথে পরিচয় হলো। এরকম বয়সে একজন ভদ্রলোক ব্লগিং করে, এটা আমার বাস্তবে প্রথম দেখা। বাইরে মিউজিকের জন্য ওনার বয়স দেওয়া সম্ভব হলো না। সানসেট শুরু হয়েছে। দূরের জাহাজগুলো অন্ধকারচ্ছন্ন অস্পষ্ট দেখা যাচ্ছে। সানসেট দেখার জন্য পর্যটকরা এখানে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেন। সন্ধ্যা হয়ে আসছে। শেষবারের মতো টুরিস্টরা ঘোরাফেরা করছে। জাহাজগুলোর লাইট এখনো জ্বালানো হয় নাই। দুই পাশে পানি, মাঝখানে ভেসে থাকা বালির বাঁধ অনেকটাই রাস্তার মতো দেখা যাচ্ছে। সবাই এখানে ভিড় করছে। রাস্তার পাশে দোকানগুলোতে ঝলমলে লাইটের আলো, টুরিস্টরা কেনাকাটা করছে। এখানে বেশ কিছু খাবারের দোকান রয়েছে। এই টেবিল চেয়ারে বসে আপনার পছন্দের খাবার খেয়ে আপন গৃহে ফিরে যেতে পারেন।